জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে শহরে আয়োজিত হলো মহিলাদের রাজনৈতিক কর্মসূচি। শনিবার বাসস্ট্যান্ডে এই কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচির নাম রাখা হয় আলাপচারিতা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী, উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, তৃণমূলের জেলা সম্পাদিকা চৈতালি ঘোষ, পম্পা সরকার, রাজ্য সম্পাদিকা সহকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন মঞ্চ থেকেই বইয়ের উদ্বোধন করেন চন্দ্রিমা। আমি তো বললাম যে আমরা যেখানে নির্বাচনকে কেন্দ্র করে করি না, তবে অবশ্যই রাজনৈতিক দল, সেই প্রত্যেক রাজনৈতিক দলের কাছেই নির্বাচন একটা বড় পরীক্ষা থাকে। আমরা নির্বাচনকে 26-এর নির্বাচন সেটাকেও সামনে রাখছি, কিন্তু সারা বছর ধরে আমরা নির্বাচন না থাকলেও এইভাবেই কাজ করি এবং এইভাবেই থাকি। নির্বাচন আসবে এবং আমরা জিতব। বাজেটের অর্ধেকের প্রায় অর্ধেক, বাজেটের যে অ্যালটমেন্ট তার অর্ধেক হচ্ছে মহিলাদের জন্য। সুতরাং মহিলাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে যেমন মহিলাদের আছে, সব নিয়ে আমাদের জেন্ডার বাজেট হয়। একটা আলাদা বই দেখতে পাবেন খালি জেন্ডার বাজেট। যেমন ডিপার্টমেন্টাল বাজেটগুলোর বই আপনারা দেখবেন, ঠিক তেমনি জেন্ডার বাজেট হয়, দেখবেন সেখানে। এটা আমাদের রাজ্যে জেন্ডার বাজেটও পাঠ করে। মহিলাদেরকে সমান দেখা হলো, কয়েক দশক ধরে এই উত্তর দিনাজপুর জেলায় কোনোদিনও মহিলা বিধায়ক দেখা যায়নি। কি ভাবছেন এবার নিয়ে? না, সেটা তো কে প্রতিনিধি এখান থেকে দেবে উত্তর দিনাজপুর, সেটা নিয়ে একটা জায়গা ধরে আপনি খালি মনে করবেন না। এখানে কিন্তু টিকিট যা দেয় আর আমাদের যা মহিলা বিধায়ক, আর তার সাথে আপনি কি কোথাও দেখেছেন যে কোনো রাজ্যে অর্থমন্ত্রী আর শিল্পমন্ত্রী সব মহিলা হয়? প্রতিনিধি সেটা দল, আপনি কোথায় তাকে প্রতিনিধি করবে? দেখা গেল না, চোপড়া থেকে কোনো প্রতিনিধি দেখা গেল না। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, একদিকে এখানে মাইক দিয়ে। না, আপনি একবারে বলবেন না, আমরা খুব সচেতন। কোন চ্যানেল আপনি? উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গ সরকার বাইরে মাইক দেখেছেন? কোথায় বাইরে মাইক? চোং আছে, চোং আছে, চোং আছে, চোং আছে। এটা হচ্ছে সাউন্ড বক্স, এটা করা যায়। সাউন্ড বক্স এটা করা যায়, এটাকে নিয়ে কোথাও চোং নেই। আপনি দয়া করে নতুন করে কোনো কিছু বলবেন না, আমরা মানি। কিন্তু যখন হাইকোর্ট বলছে রবিবারে মাইক বাজাতে পারবে, সেটা তো কিছু বলছেন না। না, সেটা বলছেন ঠিকই, সেটা কিছু নিয়ে উত্তরবঙ্গ সমালোচনা করলো না তো, তাহলে আমরা খুব দেখে এসছি। হ্যাঁ, বাংলায় অনেকে মারা গেছে, সেটাই তো খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটাই তো আমরা বারবার বলছি। আমরা উত্তরপ্রদেশ সরকারকে বলছি এবং সেই পরিবাররা এই বইটা আমরা 27 তারিখেই প্রকাশ করেছি, 27শে জানুয়ারি। কিন্তু আমি যখনই যে জেলায় যাচ্ছি আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। তাছাড়া আমি দিয়ে দিয়েছি অলরেডি জেলা সভানেত্রীদের, আমরা গ্রুপে দিয়ে দিয়েছি। বইটার তথ্য ভিত্তিক, তো বইটা আপনি দেখবেন ওটায় তথ্য দেওয়া রয়েছে। তাহলে ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য মানুষের কাছে, মেয়েদের কাছে পৌঁছে, এজন্য আমরা বইটা বলে দিচ্ছি। বলছি দিদি, এই জেলা অনেকে হচ্ছে তৃণমূলের নিখোঁজ হয়েছে, এখনো বাড়ি ফিরে নিখোঁজ। ওটাই তো বলছি, পরিবারটা উদ্বিগ্ন থাকছে। আমরা বারবার উত্তরপ্রদেশ সরকারকে বলা হচ্ছে, তাদের দেখা উচিত ছিল এইভাবে একটা মিসম্যানেজমেন্টের মধ্য দিয়ে একটা হাইপে তুলে মেলায়, সেখানে প্রশাসনিক দক্ষতার পরিচয়ও তারা হতে পারেনি।